আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও। আজকে আমি কোনো মুভি বা নাটক বা শো এর রিভিউ নিয়ে আসিনি, না আমি কোনো ধরনের ফানি ভিডিও আপনাদেরকে দেখাতে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো আজকে মূলত আমি বাংলাদেশের একটা ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করার জন্য এসেছি, একটু কথা বলতে এসেছি। যে ইস্যুটা নিয়ে প্রচুর 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 প্রশ্নোত্তর চলছে, যেখানে দুটি দল ভাগ হয়ে গেছে, মানে যে ইস্যুটা নিয়ে দুটি দলে ভাগ হয়ে গেছে আমাদের দেশের জনগণ, এবং একটা দল অন্য দলকে অনেকগুলো প্রশ্ন ছুড়ছে, তো অপরপক্ষ আবার সেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে, মানে সাফাই গাইছে বলা যেতে পারে। তো দুই পক্ষেই কিন্তু অনেক অনেক জ্ঞানী গুণীজনেরা আছেন, তো সেসব নিয়ে আসলে প্রচুর 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 সিভিল ওয়ার চলছে। আমাদের দেশের হাতে কোনো কয়েকটা সিনেমা নিয়ে হয়তো আমরা প্রাউড ফিল করতে পারি যে সেসব সিনেমাগুলো অনেক ভালো হয়েছে, ব্যবসা সফল, বা আমাদের চাহিদাকে ফুলফিল করেছে, এরকম কিছু। বাট আমরা কিন্তু আমাদের দেশের নাটকগুলো নিয়ে অনেক 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 বেশি প্রাউড ফিল করতে পারবো, এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 10টা না, অনেক মানে অনেক বলতে হিউজ পরিমাণ নাটক নিয়ে, মানে বাংলাদেশের যত নাটক হয়েছে তার মধ্যে বেশিরভাগ নাটক নিয়েই কিন্তু আমরা প্রাউড ফিল করতে পারি। আমরা প্রাউড ফিল তো করি, সেই সাথে কিন্তু অন্যান্য দেশের অনেক মানুষই এটা অন্তত স্বীকার করে নিতে বাধ্য হবে যে হ্যাঁ, বাংলাদেশে আর যাই হোক নাটকটা ভালো হয়। বাট বর্তমান সময়টা হচ্ছে ওয়েব সিরিজের সময়, যেখানে মানুষ বহির্বিশ্বের ওয়েব সিরিজগুলোর প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো সেই জন্য বাংলাদেশের নির্মাতারা ঠিক করলেন যে আমাদের দেশের জনগণ যেন বহির্বিশ্বের ওয়েব সিরিজগুলোর প্রতি বেশি অ্যাডিক্টেড না হয়ে যায়, সেই জন্য আমাদের দেশি কিছু ওয়েব সিরিজ ক্রিয়েট করা হবে, উইচ ইজ ভেরি গুড। চিন্তাটা যতটা ভালো, ততটা ভালো যদি আমাদের দেশের ওয়েব সিরিজগুলোও হতো, তাহলে হয়তো আজকে আমাকে এই ইস্যুটা নিয়ে কথা বলতে বসতেই হতো না। বিকজ অফ তাদের যে থিঙ্কিংটা দিয়ে তারা কাজটা শুরু করেছিল সেটা তো খুবই ভালো ছিল, বারবার বলছি। বাট তাদের মনে আরেকটা খুব আমি কি বলতে পারি যে আরেকটা খুবই লো মেন্টালিটির চিন্তা তাদের মাথায় ছিল, যে বাংলাদেশের মানুষ বা যে কোনো মানুষ যারা ওয়েব সিরিজ দেখেন তারা মূলত 18+ কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্টের জন্য ওয়েব সিরিজগুলোকে বেছে নেয়। মানে যে কোনো মানুষ ওয়েব সিরিজ দেখবে তার মানে হচ্ছে তারা সেখানে অ্যাডাল্ট কন্টেন্ট খুঁজবে। তো এই থিঙ্কিংটার মানে আসলে আমি খুঁজে পাইনি, এবং সেই জন্য তারা ঠিক করেন যে বাংলাদেশের ওয়েব সিরিজগুলোতেও যতটা পসিবল অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েট করা হবে, মানে অ্যাড করা হবে। তো যেহেতু এই ওয়েব সিরিজগুলোর জন্য কোনো রকম সেন্সর বোর্ড নেই, তার জন্য হচ্ছে তারা অনায়াসে যা ইচ্ছে তাই ক্রিয়েট করছে, এবং সেটা একটা অ্যাপে হোক বা আমরা তো দেখতে পাই যে ইউটিউবেও অনেক কিছুই আসলে পাওয়া যায় অ্যাভেলেবল, তো সেখানেও তারা হচ্ছে সেই সব কিছু পাবলিশ করছে। তো এতে যেটা হয়েছে যে বাংলাদেশেরই একটা দল বলছে যে এই বিষয়গুলো তাদের পছন্দ হচ্ছে না, এবং এই ব্যাপারটা নিয়ে, পুরো ইস্যুটা নিয়ে তারা বিভিন্ন ধরনের কোশ্চেন তুলছেন এবং অনেক নিন্দা জানাচ্ছেন, এবং যারা মানে যে নির্মাতারা এই কাজগুলো করছিলেন তারা হচ্ছে তাদের সেই সকল প্রশ্নগুলোর অ্যান্সার করছেন এবং নিজেদের মতন করে এক্সকিউজ দিচ্ছেন যে তাদের কাজগুলো তারা কেন করছেন, ব্লা ব্লা ব্লা। এবং এই বিষয়টা নিয়ে বর্তমানে অনেকগুলো শো হয়ে গেছে বলা যেতে পারে, টিভিতেও এমনকি আমি দেখেছি এরকম শো হয়েছে যেখানে কিনা অনেক সম্মানীয়, মানে আমাদের দেশের সম্মানীয় ব্যক্তিবর্গ সেই সব শোগুলোতে উপস্থিত ছিলেন বা লাইভ শো করেছেন, তারা নিজেরা নিজেদের মতামতগুলো জানিয়েছেন সেখানে। তো এরকমই একটা শো হচ্ছে, আমরা সবাই জানি যে শাহরিয়ার নাজিম জয় তিনি এই ধরনের অনেক শো এ পর্যন্ত করে এসছেন। তো তারই এরকম একটা লাইভ শোয়ে আমি দেখেছিলাম যে তিনি এরকম ভাবে কয়েকজনকে একসাথে করেছিলেন এবং তাদের সবার মতামত তিনি নিচ্ছিলেন। এরকম একটা ভিডিও থেকে আমি আসলে মীর সাব্বির ভাইয়ের একটা কমেন্ট, মানে তার মতামতগুলো আমি
যেটা দেখছিলাম, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার এতটাই ভালো লাগে যে আজকে আমার ভিডিওতে আমি তার কথা বলছি স্পেশালি। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে যে কোনো দেশের মানুষ বা যে কোনো দেশে যেই সমস্ত কিছু তাদের ক্রিয়েট হয়, মানে যে কোনো দেশে মুভি হোক, নাটক হোক, সিরিয়াল হোক, সিরিজ হোক বা যাই হোক না কেন, সেই দেশের মানে সেই সমস্ত নাটকগুলো বা শোগুলো কিন্তু সেই দেশের ঐতিহ্যটাকে তুলে ধরে, মানে দেশটাকে রিপ্রেজেন্ট করে, রাইট? তো বাংলাদেশে যখন কোনো মুভি হচ্ছে, কোনো নাটক হচ্ছে, তখন সেখানে কিন্তু আমরা আমাদের দেশকেই রিপ্রেজেন্ট করছি। মানে বাইরের দেশের একটা মানুষ যখন আমাদের দেশের নাটক বা মুভি দেখবে, তখন কিন্তু তারা সেই সব নাটক বা মুভির মধ্য দিয়ে তারা আমাদের দেশটাকেই জাজ করবে, রাইট? তো তাহলে আমাদের দেশের এই যে এই সমস্ত উদ্ভট এক্সকিউজ তাদের, বা এই যে চিন্তা ভাবনা যে ওয়েব সিরিজগুলো এই এই কারণের জন্য আমরা এই কন্টেন্ট ওয়েব সিরিজগুলোর মধ্যে অ্যাড করে ফেলবো, তো তাতে করে কি হবে? এই ওয়েব সিরিজে যা যা দেখানো হচ্ছে, তো এই অ্যাডাল্ট কন্টেন্টগুলো কি আসলে আমাদের দেশের জন্য প্রযোজ্য, বা এটা করে কি আমরা আমাদের দেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারছি? আমাদের দেশে কি এই সমস্ত বিষয়গুলো আদৌ চলে, বা আমরা কি এই সমস্ত বিষয়গুলো ছোটবেলা থেকে দেখে এসেছি, শিখে এসেছি? না, আমাদের দেশটা এতটা ওপেন মাইন্ডেড না যতটা আমরা আমাদের ওয়েব সিরিজগুলোতে দেখাচ্ছি। তো তাহলে আমরা কেন আমাদের দেশটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করব? এই কথাটা তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। আরেকটা বিষয়ে তিনি বলেছিলেন যে অনেক জায়গাতে এই আগস্ট 14 কথাটা উঠে আসছে। এটা হচ্ছে একটা এক্সেপশনাল বিষয়, এটা একটা রিয়েল কাহিনী, যে সে গল্পটার উপর বা রিয়েল একটা স্টোরির উপর বেস করে এই ওয়েব সিরিজটা ক্রিয়েট করা হয়েছে। তো তাহলে এই ওয়েব সিরিজটাকে আমি সঠিকভাবে দেখানোর জন্য হয়তো কিছু সিনসের প্রয়োজন ছিল, যেটাতে একেবারে আমরা রিয়েল বিষয়টা বুঝতে পারবো। কজ আমরা যারা জানতাম না, তারা তো আসলে এটা দেখেই পুরো ঘটনাটা জানতে পেরেছি। সো সেখানে যা যা কিছু গল্পের প্রয়োজনে অ্যাড করতে হয়েছে, সেটাকে বলা যায় যে হ্যাঁ, গল্পের প্রয়োজনে অ্যাড করা। বাট এর বাইরে যা কিছু হচ্ছে, ইচ্ছে করে যা কিছু অ্যাড করে দেয়া হচ্ছে, সেইটা মানে সেই সব কিছু আর আগস্ট 14-এর এই বিষয়টা, এই দুটো বিষয় তো এক না। তো তাহলে এক্সেপশনাল তো এক্সেপশনালি, এটা তো কখনো এক্সাম্পল হতে পারে না। সেটা গল্পের প্রয়োজনে যা দেওয়া হয়েছিল, সেটা যা ব্যবসা সফল হয়েছে বা সবাই প্রশংসা করেছে, প্রশংসনীয় হয়েছে, সেটা একটা অন্য ব্যাপার, অন্য একটা ইস্যু। সেইটার জন্য সেটাকে দোহাই দিয়ে যে এই কাজটা অনেক প্রশংসা পেয়েছে, সেই জন্য আমরা বাকি সবকিছুতে আসলে একই ব্যাপারগুলো অ্যাড করছি, তো তাহলে তো আসলে থিঙ্কিংটা পুরোপুরি ভুল এখানে, তাই না? তো এই কথাটাই আমার মনেও ছিল, আমি এটাই বলতাম, বাট আমি তার ভিডিওটা দেখে আমি আসলে মেনশন করে ফেললাম। আমি আমার ভিডিওতে তার এই কথাগুলো অ্যাড করতে পারছি না, বা ওই ভিডিও ক্লিপটা অ্যাড করতে পারছি না, বিকজ কপিরাইট ইস্যু। তো জাস্ট আমার যা ভালো লেগেছিল আমি বললাম। এরকম আরো অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন, লিখছেন, অনেক কিছুই হচ্ছে। তো এবার আমি আমার মতামতটা জানাতে পারি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, আমরা যখন কোনো মুভি দেখি, যখন কোনো নাটক দেখতে চাই, ওয়েব সিরিজ দেখতে চাই, তো আমরা কোন কোন বিষয়টার উপর ডিপেন্ড করে আসলে কোনো একটা নাটক হোক বা মুভি হোক, সেটা সিলেক্ট করি কোন বিষয়টার উপরে? ফার্স্ট অফ অল, যেটা অনেক ট্রেন্ড করছে বা যেটা নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে, কথাবার্তা চলছে যে এটা খুব ভালো, এটা খুব ভালো, সেটা হয়তো আমরা দেখি। সেকেন্ড হচ্ছে যে আমি যেই বিষয়টা বেশি পছন্দ করি, যেমন বলা যেতে পারে যে আমি হয়তো খুব বেশি পছন্দ করি হরর কিছু, হয়তো আমি খুব পছন্দ করি, বা ভৌতিক কিছু হয়তো আমি খুব পছন্দ করি। তো তাহলে আমি হয়তো যে কোনো সময় হরর মুভি দেখতেই বেশি পছন্দ করব, এটাই স্বাভাবিক। বাট থার্ডটা হচ্ছে যে আমার মুড, আমার হয়তো এখন খুব রিল্যাক্স একটা মুড আসছে, আমি হয়তো এখন একটু রোমান্টিক কিছু দেখতে চাইবো, বা আমি হয়তো এখন একটা ইমোশনাল স্টোরি দেখতে চাইবো, তখন আমি সেরকম একটা কিছু সার্চ করি। বা এখন হয়তো আমার খুব বেশি থ্রিলিং কিছু একটা দেখতে ইচ্ছা হচ্ছে, বা ক্রাইম সলভের কিছু হয়তো দেখতে ইচ্ছা হচ্ছে, তো সেই রকম মুডে আমি সেরকম কিছুই সার্চ করব। তো এই বিষয়গুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু আমি
নাটক হোক, সিরিজ হোক, সিনেমা হোক, দেখতে চাই, রাইট? আমরা সবাই এরকমই করি, আই থিঙ্ক। তো তাহলে এই বিষয়টার মধ্যে অ্যাডাল্ট কন্টেন্ট কিভাবে আসে সেটা আমি আসলে বুঝতে পারছি না। আমি যখন কোনো একটা ওয়েব সিরিজ দেখতে যাব, তো সেই ওয়েব সিরিজটা কোন টাইপের, আমি সেই ওয়েব সিরিজটা দেখতে পছন্দ করব কিনা, এই টাইপটা দেখার মুড আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে আমি সেই ওয়েব সিরিজটাকে ক্লিক করব বা আমি দেখতে চাইবো। তো সেখানে কি আমি এটা আদৌ চিন্তা করব যে এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট খুঁজে পাবো, তাহলে আমি দেখি ওয়েব সিরিজটা? কেন ভাই, কি দরকার আছে? আমার কোনো অ্যাডাল্ট কন্টেন্ট দেখার জন্য আমার ওয়েব সিরিজ দেখতে হবে কেন? আমি ডিটেলস আর কিছু বলতে চাইছি না। তো এটাই আমার কথা, যে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা নির্মাতাদের। এটা হচ্ছে একেবারেই খুব বাজে এক্সকিউজ, আমার মতে খুবই বাজে এক্সকিউজ, যেটা দেওয়ার কোনো দরকার নাই। তো এই বিষয়টার জন্য আমার এই ব্যাপারগুলো ভালো লাগে না। ইভেন আমি সদরঘাটের টাইগার, দেন হচ্ছে অর্ষা হিলোলের রিসেন্টলি একটা ওয়েব সিরিজ খুবই চর্চা এসছে, সেই সব ওয়েব সিরিজগুলো একটু ঘাটাঘাটি করছিলাম। প্লাস আমি দেখলাম যে আরো এমনকি মানে কিছু এমন এমন মানে নামের ওয়েব সিরিজগুলো আসছে যেগুলো শো করছে, দেখে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম যে এগুলো এখনকার সময়ে এসে এগুলো কি ধরনের নাম, আই ডোন্ট নো। তো এটা নিয়ে আমার আসলে কথা বলার মতো মনে হয়েছিল যে আপনাদের সাথে এটা নিয়ে একটু কথা বলি। আমি এই ক্ষেত্রে একটা ব্যাপার বলবো যে আপনারা প্লিজ আমার ভিডিওটা এখন যারা যারা দেখবেন, তারা আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, যে বাংলাদেশি এই ধরনের ওয়েব সিরিজগুলো আপনারা ভালো হলে তো ভেরি ফাইন, হ্যাঁ, কেউ রিকমেন্ড করলে সেটা অন্য ব্যাপার, বা কোনো ভালো স্টোরি হলে সেটা অন্য ব্যাপার, বাট কোনো অ্যাডাল্ট কন্টেন্ট খোঁজার জন্য আপনি যদি সত্যি তাদের মানে নির্মাতাদের মতে তারা যেটা মনে করে যে অ্যাডাল্ট কন্টেন্ট খোঁজার জন্য আমরা ওয়েব সিরিজ ক্লিক করছি, তো সেটা যদি সত্যি হয়ে থাকে, তারা যেটা মনে করে যে অ্যাডাল্ট কন্টেন্ট খুঁজছি আমরা ওয়েব সিরিজের মধ্যে, তো সেটা যদি সত্যি হয়ে থাকে, মানে আপনার ক্ষেত্রে সেটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে প্লিজ দেখবেন না, ওয়েব সিরিজ দেখে অ্যাডাল্ট কন্টেন্ট খোঁজার দরকার নেই। এবং আমি আরেকটা ব্যাপার আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের ওয়েব সিরিজগুলো থেকে বিরত থাকুন, দরকার নেই। এবং আপনার ক্লোজ যারা আছে তাদেরকে দেখা থেকে বিরত রাখুন, কারণ আমরা নিজেরা যখন একটা গোষ্ঠীবদ্ধ হব, আমরা যখন এই সমস্ত ওয়েব সিরিজগুলো বয়কট করব, তখন তাদের কোনো বিজনেস হবে না, এবং আস্তে আস্তে তাদের বিজনেসে যখন লস হতে থাকবে, তখন তারা এই ধরনের কিছু ক্রিয়েট করা নিজে থেকেই বন্ধ করে দেবে। না এত হইচয়ে কিছু হবে, না এত প্রশ্নে কিছু হবে, কিছুই হবে না, এই জিনিসগুলো চলতে থাকবে। বাট আমরা যখন নিজেরা নিজেদের উদ্যোগে তাদের এই ব্যবসাগুলো বন্ধ করার জন্য প্রয়াস করব, তখন তারা নড়ে চড়ে বসবেন, এবং আমার মনে হয় যে তখন এই ওয়েব সিরিজগুলো বন্ধ করে দিতে তারা বাধ্য হবে। এবার আমি আরেকটা ব্যাপার বলবো, যে আমাদের পছন্দের অনেক অভিনেতা অভিনেত্রীরাই কিন্তু এখন ওয়েব সিরিজে যাচ্ছেন, করছেন। যেমন আমি নুসরাত ইমরোজ তিশার একটা ওয়েব সিরিজ জাস্ট উপর থেকে দেখেছিলাম, আমি ওটা ক্লিক করি নাই, ব্ল্যাকমেইল বা কুয়াশা এরকম। তো আমি যেটা বুঝলাম যে আমাদের যারা পছন্দের অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা যখন ওয়েব সিরিজগুলোতে কাজ করতে যাবেন, তখন হয়তো সেই ওয়েব সিরিজগুলোতে হয়তো তেমন কিছুই থাকবে না, কোনো অ্যাডাল্ট কন্টেন্টও হয়তো থাকবে না, খুব ভালো স্টোরিও হয়তো থাকবে, কিন্তু তারপরেও হয়তো আমাদের মনে এই জিনিসটা গেঁথে গেছে বলে আমরা হয়তো তখন ভাববো যে শেষ পর্যন্ত আমার এই পছন্দের অভিনেতাটাও এই ওয়েব সিরিজে নাম লেখালো, এই জিনিসটা আমার মনে তখন আসবে, এবং আমার হয়তো তাকে আর ভালো নাও লাগতে পারে। আমরা বাঙালি, আমাদের মনে অনেক কিছুই হতে পারে, আমরা হয়তো উপর থেকে দেখে অনেক কিছু জাজ করব। তো আমি বলবো যে আপনারা আপনাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের কোনো ওয়েব সিরিজ যদি সামনে দেখেন, তাহলে সেটা আগেই জাজ না করে প্রথমে হয়তো দেখতে পারেন যে আসলে স্টোরিটা ভালো হতে পারে, বা আপনি যেটা ভাবছেন সেরকম নাও হতে পারে, তো প্রথমেই জাজ করবেন না। আর আমি বলবো যে নির্মাতাদের এই ক্ষেত্রে একটু ধ্যান দেওয়া উচিত, যে এরকম ব্যাপারগুলো ঘটতে থাকলে আমাদের হয়তো নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ওপরে বা পছন্দের নির্মাতাদের উপর থেকে বিশ্বাস উঠে যেতে পারে। আরেকটা ব্যাপার আমি বলবো, যে আমরা যারা মুভি সিরিজ
হোক বা নাটক হোক, এগুলো যারা দেখি তারা আমরা সবাই কি করি যে ভালো কাহিনীটার উপরে বেশি ফোকাস করি বা ভালো কাজটা আমরা দেখতে বেশি পছন্দ করি। তো আমার মনে হয় যে আমাদের দেশের নির্মাতাদের এই বিষয়টাতে ফোকাস করা উচিত, না কোনো অ্যাডাল্ট কন্টেন্টের উপর ফোকাস করা। আমার মনে হয় যে তারা এই সমস্ত বাজে চিন্তা বাদ দিয়ে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে খুব ভালো স্টোরি রাইট করা, অ্যান্ড দেন খুব ভালো গল্পের সাথে যায় বা কাহিনীর সাথে যায় এরকম মিউজিক ক্রিয়েট করা এবং প্রপারলি মিউজিকটা ইউটিলাইজ করা এবং খুব ভালো সিনেমাটোগ্রাফি ক্রিয়েট করা এবং অভিনেতা অভিনেত্রীদের দিয়ে ভালো কাজ আদায় করে নেওয়া। এই পুরো এন্টায়ার বিষয়গুলোর দিকে তারা যদি লক্ষ্য রাখে তাহলে খুব ভালো কাজ হবে, খুব ভালো ওয়েব সিরিজ হবে এবং ভালো কাহিনী যখন হবে, কাজ যখন ভালো হবে, তখন আপনাতেই সেই কাজগুলো এ ক্লাস হয়ে যাবে এবং আমরা তখন আপনাতেই সেগুলো পছন্দ করব না। আমরা তখন বিদেশি কন্টেন্টের দিকে, বিদেশি ওয়েব সিরিজের দিকে ঝুঁকবো, তার চেয়ে বেশি আমরা আমাদের নিজেদের ওয়েব সিরিজ আগে দেখবো বলে আমার মনে হয়। সো আমাদের নির্মাতাদের সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা উচিত এবং তারও আগে আমি বলবো যে আমরা যারা দর্শক আছি আমরা প্রথমে নিজের আগে সচেতন হই, আমরা আগে ভালো কিছু দেখি আর খারাপ কিছু বয়কট করি। তাহলে ওই যে বললাম যে তাদের ব্যবসা যখন খারাপ হতে থাকবে তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে তারা নিজেরাই বন্ধ করে দিবে। তো এটাই আমার বলার ছিল, এই মেসেজটাই আপনাদেরকে দেওয়ার ছিল। জানি না কতটুকু ভালো লাগবে, ভালো লাগলে আমাকে জানিয়ে দেবেন। কিভাবে জানাবেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা বাংলাদেশি কিছু ওয়েব সিরিজ দেখেছেন সেগুলো জানিয়ে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হয়ে যাবে আমার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন আশেপাশের মানুষকে এবং ভালো কিছু দেখবেন, সময়টা ভালো কাজে ইউজ করবেন আশা করি। ধন্যবাদ।